বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে প্রথম অধ্যায়ের আইসিটি প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট আলোচনা করব। এর আগে আমি কি প্রথম পার্ট আলোচনা করছি, প্রথম অংশ আলোচনা করছি, আজকে দ্বিতীয় অংশ আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়টা কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ। ঠিক আছে, এর আগে আমরা কি আলোচনা করছিলাম একটু প্রাথমিক ধারণা নেই। দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির পরিস্থিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তির ধর্ম পরিসর, ডাটা, বিশ্বগ্রাম, তারপরে কি ভার্চুয়াল রিয়েলিটি। আজকে আমরা যে অংশটা আলোচনা করব, দেখো, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে কি বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং। ঠিক আছে, দেখো আজকে আলোচনা করব কি রোবোটিক্স। রোবোটিক্স রোবোটিক্স এই রোবোটিক্স শব্দটা কোথায় থেকে আসছে? স্লাভিক শব্দ রোবোটা বা রোবটি থেকে আসছে। এই রোবোটা বা রোবটি শব্দের অর্থ কি? দাস বা কর্মী। 1920 সালে চেক নাট্যকার ক্যারেল ক্যাপেক সর্বপ্রথম তার নাটকে এই রোবোটিক শব্দটি ব্যবহার করে। এরপর 1941 সালে আইজ্যাক এসিনিও তার লিরা নামক ছোট গল্পে সর্বপ্রথম কি এই রোবোটিক শব্দটা ব্যবহার করে। আসলে রোবোটিক্সটা কি? রোবোটিক্স হলো কি? রোবট একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। আসলে মানুষ যেভাবে কাজ করতে পারে সেইভাবে কাজ করতে পারে। যেমন দেখো, রোবোটিক্সের বৈশিষ্ট্যগুলো কি কি? তার পূর্বের নির্দেশ দেওয়া মতো কাজ করতে পারে, দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করতে পারে, পরিবেশ বোঝার ক্ষমতা আছে, তারপরে কি নির্দিষ্ট সময়ে কাজ সমাপ্ত করতে পারে। এগুলা কি? এগুলা রোবোটিক্সের কি বৈশিষ্ট্য। আমরা কোথায় ব্যবহার করি? দেখো, যেমন ভারী যেমন ওয়েল্ডিং বা ঢালাই কাজে ব্যবহার করা হয় রোবোটিক্স, যেমন কলকারখানার ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়, ভারী জিনিসপত্র ওঠানামার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে দেখো, বিভিন্ন উন্নত বিশ্বের বিভিন্ন দেশে সৈনিক হিসেবে এই রোবোটিক্স ব্যবহার করতেছে। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং কি বাসা বাড়িতেও কি রোবট ব্যবহার করা হইতেছে। ঠিক আছে, এটাই রোবোটিক্স। এখন দেখো, আমরা যেটা আলোচনা করব হলো কি ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি ক্রায়োসার্জারিটা কি? খুব শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা কি আক্রান্ত টিস্যুকে ধ্বংস করা চিকিৎসা পদ্ধতিটা কি? ক্রায়োসার্জারি। আসলে ক্রায়ো মানে কি? ক্রায়ো একটা গ্রিক শব্দ, সার্জারি একটা গ্রিক শব্দ। ক্রায়ো মানে কি? দেখো, ক্রায়ো মানে কি? অত্যাধিক ঠান্ডা। আর সার্জারি মানে কি? হাতের কাজ। কিন্তু আমরা সার্জারি কি জানি? অপারেশন জানি। ঠিক আছে, তাহলে দেখো, আমরা সংক্ষিপ্তভাবে কি বলতে পারি? যে অত্যাধিক ঠান্ডা প্রয়োগ করে যে অপারেশন করা হয় সেটাই কি ক্রায়োসার্জারি। ঠিক আছে, যেমন দেখো, ক্রায়োসার্জারিটা মূলত চর্মরোগের চিকিৎসায় বেশি ব্যবহার করা হয়। যেমন এখানে কি তরল পদার্থ বলি কি ব্যবহার করা হয়? ঠান্ডা করার জন্য, অত্যাধিক ঠান্ডা করার জন্য ওই জায়গাতে তরল পদার্থ কি কি ব্যবহার করা হয়? যেমন তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, কি ডাইমিথাইল ইথার বা প্রোপেন, এগুলো প্রয়োগ করে ওই জায়গাটুকু কি করা হয়? অত্যাধিক ঠান্ডা করা হয়, তারপর অপারেশন করা হয়। ঠিক আছে, যেমন সুবিধাগুলো কি কি? দেখো, এই ক্রায়োসার্জারি করলে মানে কি হয়, মানে ব্যয়টা কমে যায়। অন্যান্য চিকিৎসার চাইতে বা অপারেশন চাইতে ব্যয় কমে যায়। 90% টিস্যু কি হয়? ধ্বংস হয়ে যায়। আবার রক্তপাত হয় না। যে জায়গায় অপারেশন করে নার্ভগুলি সংকুচিত হয়ে যায় ঠান্ডার কারণে, ওই জায়গাতে অপারেশন করলে কি হয়?
রক্তপাত ঘটে না, যেমন কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঠিক আছে, এটা হলো কি ক্রায়োসার্জারি। ঠিক আছে, এরপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? দেখো বায়োটেকনোলজি ব্যবহার করে একটা কোষ থেকে কিছু জিন নিয়ে অন্য একটা কোষে স্থাপন করাকে কি বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। ঠিক আছে, যেমন আজকে পৃথিবীতে দেখো অনেক ফসলের কি বহুগুণ উৎপাদন বেড়ে গেছে। কিসের জন্য? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কারণে। ঠিক আছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোথায় ব্যবহার করা হয়? যেমন হৃদরোগ, ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, হরমোন ও ভ্যাকসিন তৈরিতে ব্যবহার করা হয়। যেমন এক সিজনে মনে করো যে গরমের কিছু প্রাণী বা উদ্ভিদ বা আমাদের যে ফসল গুলাতে আছে নাকি এই গরমের গুলা কি শীতে যায় কি সহনশীল হয় না, নষ্ট হয়ে যায়। তখন এই গরমের এই যে শাকসবজি বা ফলমূল আছে বা অন্যান্য প্রাণী বা উদ্ভিদ এইগুলার কি কোষ নিয়ে যদি শীতকালের করা হয়, প্রয়োগ করা হয়, কোষ স্থাপন করা হয়, তাহলে কি হবে? গরমের সিজনের জিনিসগুলা কি শীতে যায় সহনশীল হয়ে যাবে। আবার শীতের ফসল ফলাতে কি আবার গরমে সহনশীল হয়ে যাবে স্থাপন করলে, এই কোষ যদি স্থাপন করা হয়। ঠিক আছে, এটি কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন আসো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সটা কি বলতো? বায়োমেট্রিক্সটা কি? বায়োমেট্রিক্সটা হলো ব্যক্তি শনাক্তকরণ। ঠিক আছে, ব্যক্তি শনাক্তকরণ কি বলে? বায়োমেট্রিক্স বলে। আসলে আমরা বিভিন্ন অফিস আদালতে যাওয়ার পরে কি পাঞ্চ করে যেতে হয়, কারণ ওই অফিসের ভিতরে যতগুলা স্টাফ থাকবে অতগুলা স্টাফের কি সমস্ত ইনফরমেশন কম্পিউটারে লিপিবদ্ধ থাকবে। তারাই শুধু ভিতরে পাঞ্চ করে যেতে পারবে শনাক্তর মাধ্যমে। এছাড়া বাহিরে কোনো লোক কি করতে পারবে না, ভিতরে প্রবেশ করতে পারবে না। এটা হলো বায়োমেট্রিক্স এর মাধ্যমে। বায়োমেট্রিক্স এর মাধ্যমে দুই ধরনের বায়োমেট্রিক্স, যেমন দেখো একটা হলো কি শারীরবৃত্তীয়, আরেকটা কি আচরণগত বৈশিষ্ট্য ভিত্তিতে। শারীরবৃত্তীয় গুলা কি কি? যেমন মুখমণ্ডল শনাক্তকরণের মাধ্যমে, আবার মনে করো হাতের ছাপের মাধ্যমে, আঙ্গুলের ছাপের মাধ্যমে, তারপর কি চোখের রেটিনা ও মনি কি স্ক্যানের মাধ্যমে, ডিএনএ এর মাধ্যমে। আবার দেখো আচরণগত বৈশিষ্ট্যের উপরে কি কি? যেমন কি কণ্ঠের উপরে শনাক্তকরণ, আবার কি সিগনেচারের মাধ্যমে শনাক্তকরণ। এইগুলি কি এইগুলোর মাধ্যমে কি ব্যক্তি শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, এটা হলো কি বায়োমেট্রিক্স। এখন আসলে হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে কি বলা হয় বলতো? ন্যানোটেক বলা হয়। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে কি 1 ন্যানোমিটার বলে। তাহলে কি ন্যানোমিটার স্কেলে পরিবর্তন কি সৃষ্টি বা কি ধ্বংস করার কি এটাই কি ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজি আমরা কোথায় ব্যবহার করি বলতো? যেমন দেখো চিকিৎসায় কেমনে? যেমন এখন কিছু অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে যা কাটা ছাড়া ভিতরে প্রবেশ করে, একটু ছিদ্র করে ভিতরে প্রবেশ করে ওই যন্ত্রের মাধ্যমে অপারেশন করানো হয়। ওই যে যন্ত্রটা, ছোট্ট যে রোবটটা, ওটাই কি ন্যানো টেকনোলজি। বুঝতে পারছো? ওই ক্ষুদ্র যন্ত্রটাই কি, ক্ষুদ্র রোবটটাই কি ন্যানো টেকনোলজি। এছাড়া ন্যানো টেকনোলজি আর কোথায় ব্যবহার করা হয়? যেমন খাদ্য সংরক্ষণে, বায়ু শোধনে, পানি বিশুদ্ধকরণে কি এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এরপরে দেখো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স মানে কি? জৈব তথ্যবিজ্ঞান। জৈব তথ্যবিজ্ঞান এমন একটা প্রযুক্তি যা ফলিত গণিত, পরিসংখ্যান, তথ্যবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, রসায়ন, জৈব রসায়ন ব্যবহার করে যে জীববিজ্ঞানের সমস্যার সমাধান করা হয় তাকে কি বায়ো ইনফরমেটিক্স বলা হয়। আমরা এক কথায় বলতে পারি
যে জীববিজ্ঞানের সমস্যাগুলি কম্পিউটারের মাধ্যমে সমাধান করাকে কি বলে? বায়ো ইনফরমেটিক্স বলে। ঠিক আছে, যেমন দেখো বায়ো ইনফরমেটিক্স কোথায় কি ব্যবহার করা হয়, যেমন জিন অনুসন্ধানের কাজে কি বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তারপরে কি ওষুধের গুণাগুণ পরীক্ষা করাতে, তারপরে কি নতুন ওষুধ উৎপাদন করতে কি বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। আর আউটসোর্সিং, আউটসোর্সিং মানে কি? আউট মানে কি বাহির, সোর্স মানে কি উৎস, মানে বাহিরের উৎস। আমরা এক কথায় বলতে পারি কি বলতো, বাহিরের কোনো দেশের সাথে বা তৃতীয় কোনো দেশের সাথে চুক্তিবদ্ধ হয়ে অর্থের বিনিময়ে যে কাজ করা হয় সেটাই কি আউটসোর্সিং। মানে কি এক কথায় বলতে পারি যে বাইরের কোনো দেশের সাথে চুক্তিবদ্ধ হয়ে অর্থের বিনিময়ে কাজ করে দেওয়াকে কি বলে? আউটসোর্সিং বলে। আর ফ্রিল্যান্সিং কি? এই আউটসোর্সিং এর কাজ যারা করে তাদেরকে কি বলা হয়? ফ্রিল্যান্সার বলা হয়। ঠিক আছে, তাহলে কি আমাদের কি মোটামুটি একটু ধারণা হয়েছে। আমরা পরবর্তী দ্বিতীয় অধ্যায় পরবর্তীতে ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।